একটাই বক্তব্য, দেশটা ভালো থাকুক, এটাই আমার বক্তব্য। আমার নাম নূর হোসেন, আমি হইলাম জুলাই সৈনিক। এখন আমরা কোনোভাবে নির্বাচন চাচ্ছি না। আপনার যে সরকার আছে বর্তমানে ইউনিট সরকার, আমরা ইউনিট সরকারের আমলে থাকতে চাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আন্দোলনের শুরুতে তো ছেলে মেয়ে বৈষম্যটা ছিল না, সবাই নির্বিশেষে অংশগ্রহণ করতে। আজ 5ই আগস্ট 2025, একটি বছর পেরিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তো আজ বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে এবং জুলাই সনদ জারি করার কথা। আমি আছি একটি ওভারব্রিজের উপরে। আজ 5ই আগস্ট, আজ 5ই আগস্ট 2025, এক বছর আগে হাসিনার পতন হয়। এই ওভারব্রিজে থাকা অবস্থায় আমি খাওয়ার সুবিধা পেয়েছিলাম। ওরা যখন দূরে গেছে তখন এদিক থেকে মোটরসাইকেল আর ওদিক থেকে ওরা এইভাবে একটা কোঅর্ডিনেটেড স্যান্ডউইচ মাইল দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এবছর মনে হয় সর্বাধিক বৃষ্টি হয়েছে গোটা 5 বছর ধরে যদি আমরা হিসাব করি। তো আজকেও বৃষ্টির মাঝে নাকাল হতে হচ্ছে। আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারছি না, কারণ আমি ভয় পাচ্ছি যে বৃষ্টির কারণে আমার মাইক্রোফোন নষ্ট হয়ে যেতে পারে। একটাই বক্তব্য, দেশটা ভালো থাকুক, এটাই আমার বক্তব্য। এক বছরের পরে প্রত্যাশা এবং প্রাপ্তি কিরকম মনে করেন আপনি? আমি মনে করি ভবিষ্যৎ ভালো, আমি মনে করি ইনশাআল্লাহ। আমি দোয়া করি, এছাড়া উপায় নেই এই জাতি। বাংলাদেশ জিন্দাবাদ। এটাই বড় কথা। আপনি একজন গুণী মানুষ, গুণী সাংবাদিক। আমি 1975 সাল থেকে আমি মোটামুটি রাজনীতি বুঝি। 1978 সালে, বাবা একটু কথা বলতেছি, 78 সালে আমি জাসদে ছাত্র তখন জয়েন করি। এই জাসদ ছিল 95% সুপারিশ ছিল তার। সেই জাসদ আজকে বিলীন, জাসদ নাই। এই জন্য রাজনৈতিক উদ্দেশ্য থাকতে হবে সৎ। অসৎ যদি হয় কোনো কেউ বাঁচতে পারবে না। বলেন, আমি 2014 সালে কইছি যে হাসিনার পতন হবে নির্মম ভাবে। আল্লাহ তাই আমার দেখাইছে। আল্লাহর গজব এদের মধ্যে পড়ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ছবি তুললে সাথী দিতে হবে। ফাঁসি দিতে হবে, সাথী দিতে হবে। হাসিনার ফাঁসি চাই, বৃষ্টির জন্য সাথী চাই। আপনার বলেন, একটু পরিচয় বলেন, আপনি কে? আমার নাম নূর হোসেন, আমি হইলাম জুলাই সৈনিক। পল্টন এরিয়ায় আমি আওয়ামী সরকারের বিরুদ্ধে
পিকেটিং করেছি, এমন পিকেটিং করেছি ওই এলাকা রুদ্ধ করে দিয়েছি। এবং হাসিনা 25শে জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় ফেসবুকে আমার ছবি দিয়ে বলছিল একে ধরিয়ে দিন। আজ আমাদের বিজয়ের দিন, আজ আমাদের মুক্তির দিন। আজ যদি হাসিনা থাকতো আমরা এই উন্মুক্ত আকাশে বাতাসে ঘুরতে পারতাম না, এই ধরনের বিজয় উৎসব করতে পারতাম না। এই লেডি ফ্রাউন আমাদের দেশ থেকে বিদায় হয়েছে, আমার দেশ মুক্তি পেয়েছে, এদেশের ইসলাম মুক্তি পেয়েছে, এই জাতি মুক্তি পেয়েছে রয়ের খপ্পর থেকে, ইন্ডিয়ার খপ্পর থেকে আমার দেশ বেঁচে গিয়েছে। যারা এই বিপ্লবে শহীদ হয়েছে, আহত হয়েছে, মহান আল্লাহর দরবারে দোয়া করিতেছি আল্লাহ যেন ওই শহীদদের জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং যারা আহত হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর এই সরকারের কাছে দাবি করছি সরকার যেন যারা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব নেয়, যারা আহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব নেয়, এবং তারা যাতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন যাতে তাদের কোনো সমস্যা না হয়, এই সমস্যার সমাধান যেন এই সরকার করেন। এবং পরবর্তীতে যে সরকার আসবে তারাও যেন এই ফ্যামিলিগুলির প্রতি কেয়ার রাখেন, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার আসলে আবারও যেন এই ধরনের বিপ্লবের মাধ্যমে ওই স্বৈরাচারকে হটিয়ে দিতে পারে। তবে আশা করি বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আসবে না ইনশাআল্লাহ। আমার বাড়ি গ্রামের বাড়ি বরগুনা থানা। আমি যা আশা করছিলাম তার চেয়ে কম মানুষ উপস্থিতি, অনেকটাই ফাঁকা। বৃষ্টি একটা কারণ হতে পারে, বৃষ্টির কারণে এখানে ক্ষতিগ্রস্ত হবে। তুমি বৃষ্টি বিক্রি করতে হবে, পানি বিক্রি করো। আপনারা স্টুডেন্ট এবং আপনাদের বিরাট একটা ভূমিকা ছিল এই আন্দোলনকে সামনে বেগবান করার পিছনে। এখন আপনারা কোথায় আছেন মনে করেন এই আন্দোলনের সঙ্গে বা অগ্রযাত্রায়? আমরা মনে করতেছি যে আপনার এখন আমরা কোনোভাবেই নির্বাচন চাচ্ছি না। আপনার যে সরকার আছে বর্তমান ইউনিট সরকার, আমরা ইউনিট সরকারের আমলে থাকতে চাচ্ছি। মাইক্রোফোন লাগাইতে পারতেছেন একটু জোরে বলেন। হ্যাঁ, ইউনিট সরকারের আমলে থাকতে চাচ্ছি, কারণ ইউনিট সরকারের আমলে আমরা রমজানে দেখছি কত দ্রব্যমূল্যের দাম কত নিম্ন গতিতে ছিল। কোনো দ্রব্যমূল্যে আর হাসিনার আমলে তো দেখছি, বিএনপির আমল আমরা তো দেখিনি, আমরা ছোটো ছিলাম তখন দেখি নাই। হাসিনার আমলে আমরা যে কোনো জিনিসে আমরা দাম ঊর্ধ্বগতিতে আমাদের কিনতে হচ্ছে। আমরা মিডল ক্লাস ফ্যামিলি তো আর এগুলো সবগুলো করা যাচ্ছে না। এখন সেই অনুযায়ী আমরা চাচ্ছি এমন কোনো সরকার আসুক সামনে যারা জনগণের দিকে দেখবে এবং জনগণের কষ্ট বুঝবে। আর বাংলাদেশের আর্মি, বিডিআর, তারপর হচ্ছে প্রশাসনিক যত কিছু আছে এগুলার সিস্টেম খুবই দুর্বল। সিস্টেম আকাশ প্রতিরক্ষা আমাদের খুবই দুর্বল। এই কিছুদিন আগে মাইলস্টোনের ব্যাপারটা আমরা দেখলাম, আমাদের আকাশ প্রতিরক্ষা খুবই দুর্বল। আমাদের 90 সালের আগে আমাদের FZ 19 দিয়ে আমরা চালাচ্ছি, এগুলো দিলে তো আর হচ্ছে না। আধুনিক বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। সেই জন্য আমরা এমন একটা সরকারকে চাই যারা জনগণ, এয়ার ডিফেন্স, সব দিক বিশ্ব সব দিক বিষয়ে আমাদের সাথে থাকবে। আচ্ছা, আপনার আমি এটা সকলে আপনি রাখবো বা আপনি ফেলে দিব। আপনি আমাকে জিজ্ঞেস আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কোনো আছে কিনা আপনার?
অথবা আপনি নাও বলতে পারেন যে আমি ইয়া করতে চাই না, সেটা না আমি বলতে পারবো, সমস্যা কি। আমি আমার মন থেকে সাপোর্ট করি এনসিপিকে, আমার মন থেকে, মানে একদম মন থেকে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে যে বরিশাল, আমি থাকি এখন সাভারে। বাড়িতে কোথায় থাকেন? কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি হচ্ছে বরিশাল বলবো। আপনাদের ওই যে এমপি ছিল কি শম্ভু? না না না, আমাদের রিমন ছিল। আর তৃণমূল শম্ভু কোথায় ছিল? একে আমরা দুই। আচ্ছা, উনি এখন কোথায়? আমরা তো আর এখন সবার যে অবস্থা হয়েছে ওনারা সেই একই অবস্থা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। মানে কোথায় পড়াশোনা করেন আপনি? আমি হচ্ছে সাভার ক্যান্টনমেন্টে পড়াশোনা করি। তারপর কোন ইয়াতে? সাভার ক্যান্টনমেন্ট। কোন ইয়ারে? আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। কী অবস্থা আপনার বিজনেসের, কী অবস্থা? কেমন বিক্রি হচ্ছে বলেন? না, বেচা কিনে কম। বৃষ্টির জন্য ধরা খায়? হ্যাঁ, বৃষ্টির জন্য ধরা গিয়ে গেছি। আর এত কম ঢোকার দিচ্ছে না ভিতরে। হ্যাঁ, ঢুকতে দিচ্ছে না। ঢুকতে দেয় নাই। কেন আপনি আসছেন এখন? তো দেয় নাই, এখন আসছি একটু কাজে ঢুকছি। আমরা গত আন্দোলনের সময় মেয়েদেরকে এমন একটা ভূমিকায় দেখছি যে অনেকটা মানুষ কাউকে বলছে বাঘিনী বা সিংহ এরকম বলছে, সেই ভূমিকাতে অনেকটাই প্রভাবিত হয়েছে এবং এই আন্দোলনটাকে বেগবান করতে পারছে। এই আন্দোলনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি বোধ করছেন যে আপনারা কি সেই জায়গায় আছেন, না কিছুটা আপনারা কিছু ক্ষমতার খর্ব মনে করছেন বা কি মনে করছেন? ব্যাপারটা হচ্ছে আন্দোলনের শুরুতে তো ছেলে মেয়ে বৈষম্যটা ছিল না, হ্যাঁ। সবাই নির্বিশেষে অংশগ্রহণ করছে। হ্যাঁ। ওইখানে আমরা কোনো জাত দেখি নাই, কোনো কর্ম দেখি নাই, কোনো জাত, কোনো পেশা, কেউ কোনো কিছু আমরা দেখি নাই যে ছেলে না মেয়ে। কিন্তু আন্দোলন শেষে কি হইলো, দেখা গেল যে ফ্রন্টে শুধু ছেলেরা আসলো। কিছুদিন আগে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী এক নেত্রী হচ্ছে পদত্যাগ করলো, যে সে আর হচ্ছে রাজনীতি করবে না বা ছাত্র রাজনীতি করবে না। তো ওর নাম উমামা না? না, উমামা না, অন্য একজন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখন প্রাপ্তি বা প্রত্যাশা এবং প্রাপ্তির ক্ষেত্রে কিরকম মনে হচ্ছে? প্রাপ্তিটা এই যে আমাদের বাক স্বাধীনতা, আমরা বলতে পারতেছি যে আমরা কিছুদিন আগেও যেমন তারেক রহমানকে অনেক গালিগালাজ করে একটা র্যালি করা হলো, আমরা গালি দিতে পারতেছি। আমরা কিন্তু জেনজি, গালি দিই আমরা, কিন্তু এই যে আমরা গালি দিতে পারতেছি, কাউকে সমালোচনা করতে পারতেছি। এই যে ইউনুসকে কিছুদিন পর হইলে আমরা বলি যে সব দোষ ইউনুসকে চরম মূল্য দিতে হবে। তা আমরা যেগুলো বলি এটাই তো আমাদের বাক স্বাধীনতা, এবং এটা যে আমরা পেয়েছি এটা অনেক বড় একটা কিছু। আর অপ্রাপ্তিটা বলবো যে এখনো কেন বিচার কার্য শুরু করা হয়নি, হাসিনার কেন এখন ওইভাবে বিচার কার্য শুরু করা হয়নি। যে আমরা যেটা ভাবছি যে ও পালাইছে, ওকে এনে বিচার কার্য শুরু করা হবে। একটা বছর হয়ে গেছে, 12টা মাস কি করতেছি ইন্টারিম। সো দ্যাটস সো ভেরি বিগ কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কোথায়, আপনার নামটা এবং পরিচয়টা যদি? আমার নাম হচ্ছে মল্লিকা, আমি তিতুমিরে পড়াশোনা করতেছি জুলজিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বেরিয়ে যাচ্ছি, বৃষ্টির কারণে থাকতে পারলাম না।